তুমি দুর্বল নও, তোমাকে দুর্বল বানানো হয়েছে। ছোটবেলা থেকে আমরা যা শুনে আসি তাই আমরা বিশ্বাস করি। আমাদের শেখানো হয়, ভালো মানুষ হও, কারো সঙ্গে তর্ক করো না, চুপ করে থাকো, সবাই যা বলে তাই করো, অন্যদের খুশি করো, বেশি স্বপ্ন দেখো না, জীবনের কঠিন বাস্তবতা মেনে নাও। এসব কথাগুলো বারবার আমাদের মনে ঢুকিয়ে দেওয়া হয়, যেন আমরা প্রশ্ন না করি, যেন আমরা ভিন্ন কিছু ভাবতে না পারি। কিন্তু বাস্তবতা হল, তুমি দুর্বল জন্মাওনি, তোমাকে দুর্বল করে গড়ে তোলা হয়েছে। তোমার আত্মবিশ্বাস ছোটবেলা থেকেই ধীরে ধীরে কেড়ে নেওয়া হয়েছে, যেন তুমি কখনো নিজেকে নিয়ে বড় কিছু ভাবতে না পারো। তোমার শক্তি থাকলেও তোমাকে বুঝতে দেওয়া হয়নি। তুমি যদি শৈশব থেকে শুনতে থাকতে, তুমি সব পারবে, তোমার শক্তি অসীম, তুমি যা চাও তা অর্জন করতে পারবে, তাহলে আজকে তুমি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ হতে। কিন্তু এর বদলে কি শেখানো হয়েছে? তুমি পারবে না, এটা তোমার জন্য না, বেশি স্বপ্ন দেখো না, বেশি কিছু চেও না, বেশি উচ্চাভিলাষ ভালো নয়। তোমাকে যে দুর্বল বানানো হয়েছে সেটা বুঝতে পারলেই তুমি প্রথম ধাপে এগিয়ে যাবে। কারণ দুর্বলতা তোমার নিজের স্বভাব নয়, বরং এটা তোমার ওপর চাপিয়ে দেওয়া একটা বোঝা। সমাজ, পরিবার, বন্ধু বান্ধব সবাই তোমার জীবনের নিয়ন্ত্রক হতে চেয়েছে। তোমার ইচ্ছা, স্বপ্ন, স্বাধীনতা এসবের ওপর এতটাই নিয়ন্ত্রণ বসানো হয়েছে যে তুমি নিজেকে ভুলে গেছ। তোমার সিদ্ধান্তগুলো পর্যন্ত অন্যদের কথার ওপর নির্ভরশীল হয়ে গেছে। তুমি কিছু করতে চাইলেও মনে হয়, লোকে কি বলবে, যদি ব্যর্থ হই, যদি কেউ মেনে না নেয়। আর ঠিক এভাবেই তুমি দুর্বল হয়ে গেছ। এখন প্রশ্ন হল, এই দুর্বলতা থেকে বের হওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব। কিন্তু তার জন্য তোমাকে জানতে হবে তুমি আসলে কতটা শক্তিশালী। প্রথমেই তোমাকে বুঝতে হবে, অন্যদের অনুমোদন তোমার জীবনের জন্য জরুরি নয়। তুমি যা চাও সেটাই তোমার সত্যিকারের পথ। তোমাকে বলতে হবে, আমি যেমন ঠিক তেমনই ভালো। আমার স্বপ্ন, আমার চিন্তা, আমার জীবন, এসবের মালিক আমি নিজেই। যখন তুমি এই সত্যিটা উপলব্ধি করবে, তখন তোমার মধ্যে থাকা আসল শক্তিটা বেরিয়ে আসবে। তোমাকে আরও বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিই। ধরো, একটা হাতিকে ছোটবেলায় শিকলে বাঁধা হয়। তখন সে চেষ্টা করে, ছুটতে চায়, কিন্তু পারে না। একসময় সে হাল ছেড়ে দেয়। বড় হয়ে সে বিশাল, শক্তিশালী হয়, কিন্তু ছোট একটা দড়ির বাঁধনেই সে আটকে থাকে। কেন? কারণ তার মনেই বিশ্বাস জন্মে গেছে যে সে ছুটতে পারবে না। বাস্তবে সে যদি একবার চেষ্টাও করত, তাহলে অনায়াসে সেই দড়ি ছিঁড়ে ফেলতে পারত। কিন্তু সে চেষ্টা করে না, কারণ ছোটবেলার সেই শিক্ষা তাকে বেঁধে রেখেছে। তুমিও যদি মনে করো, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি দুর্বল, তাহলে জানবে এটা সত্য নয়। এটা তোমার মধ্যে গেঁথে দেওয়া হয়েছে। তুমি আসলে সেই হাতির মতো, যে চাইলেই সমস্ত বাধা ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু ভুল বিশ্বাসের কারণে আটকে আছে। তুমি যদি নিজেকে চিনতে পারো, তাহলে বুঝবে তোমার ক্ষমতা কত বিশাল। তোমার মানসিক শক্তি, ধৈর্য, ইচ্ছাশক্তি এসবের মধ্যে এমন ক্ষমতা আছে যা দিয়ে তুমি সবকিছু জয় করতে পারো। সমাজ সবসময় চায় তুমি যেন সাধারণ থাকো, যেন তুমি প্রশ্ন না করো, যেন তুমি নিয়ম মানো, যেন তুমি নিজের মতো কিছু করতে না পারো। কারণ তুমি যদি বদলে যাও, যদি শক্তিশালী হয়ে ওঠো, তাহলে তুমি আর নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না। আর ঠিক এই কারণেই তোমাকে ছোট করে রাখা হয়েছে, যেন তুমি কখনো নিজের শক্তির কথা জানতে না পারো। এখন সময় এসেছে এই মিথ্যা বিশ্বাস থেকে বেরিয়ে আসার। সময় এসেছে নিজের সত্যিকারের ক্ষমতাকে চিনে নেওয়ার। তুমি দুর্বল নও, তুমি সব পারো। শুধু তোমাকে শেখানো ভুল বিশ্বাসগুলোকে সরিয়ে ফেলতে হবে। যেদিন তুমি বুঝবে আমি পারি, সেদিনই তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। যে মানুষরা একসময় তোমাকে অবহেলা করেছে, যাদের মনে হয়েছে তুমি কিছুই করতে পারবে না, তারা অবাক হয়ে দেখবে তুমি কিভাবে বদলে যাচ্ছ, কিভাবে শক্তিশালী হয়ে উঠছ। আর সেটাই হবে তোমার সত্যিকারের জয়। তোমার দুর্বলতা কেবল একটা অভ্যাস, কিন্তু এখন যদি তুমি সেই অভ্যাস বদলাতে চাও, তাহলে তোমার নিজেকেই দায়িত্ব নিতে হবে। কেউ এসে তোমাকে বদলে দেবে না, কেউ এসে তোমার হাত ধরে বলবে না এটা করো, ওটা করো, তাহলে তুমি শক্তিশালী হবে। এটা তোমার নিজের লড়াই, নিজের পথ। প্রথমেই তোমাকে বুঝতে হবে কিভাবে তোমাকে দুর্বল বানানো হয়েছে।
সত্যি কি নিজের কথা ভাবা খারাপ কিছু? তুমি যদি নিজের উন্নতি না চাও, যদি নিজের ভালো না চাও, তাহলে অন্যের ভালো করবে কিভাবে? যারা সত্যিকারের সফল, তারা সবাই আগে নিজেদের গড়ে তোলে, তারপর অন্যের সাহায্য করে। কিন্তু আমাদের শেখানো হয়, নিজের স্বপ্ন বিসর্জন দাও, অন্যদের জন্য বাঁচো। এটাই আমাদের সবচেয়ে বড় ভুলের জায়গা। তুমি যদি নিজের গুরুত্ব নিজেই না বোঝো, তাহলে অন্য কেউ তোমাকে গুরুত্ব দেবে না। এটা পৃথিবীর কঠিন সত্য। তুমি যদি ভাবো, আমি সবার জন্য ভালো কিছু করব, সবার পাশে থাকব, কিন্তু তুমি যদি নিজের প্রতি অবহেলা করো, তাহলে তুমি ধীরে ধীরে একসময় একেবারে নিঃশেষ হয়ে যাবে। কারণ বাস্তবতা হল, বেশিরভাগ মানুষ শুধু তাদের সুবিধার জন্য তোমাকে ব্যবহার করবে। যখন তোমার দরকার থাকবে, তখন হয়তো কেউ পাশে থাকবে না। তখনই তুমি বুঝবে, তোমাকে সব সময় শেখানো হয়েছে অন্যদের খুশি করতে, কিন্তু কেউ তোমার জন্য ভাবেনি। তাই তোমাকে প্রথমেই শিখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে গুরুত্ব দিতে হবে। এটা স্বার্থপরতা নয়, বরং এটাই বাস্তবতা। তুমি যদি নিজেকে গড়ে না তোলো, তাহলে অন্যরা তোমাকে নিয়ন্ত্রণ করবে, তোমাকে নিজের ইচ্ছামতো চালাবে। তুমি যদি দেখো, জীবনে তুমি বারবার ব্যর্থ হচ্ছ, বারবার অন্যরা তোমাকে অবহেলা করছে, তাহলে বুঝবে, তুমি এখনো নিজের শক্তিটা বুঝতে পারোনি। কিছু মানুষ তোমার ওপর মানসিক চাপ সৃষ্টি করবে, তোমাকে ভয় দেখাবে, বলবে, তুমি যদি বদলে যাও, তাহলে সবাই তোমাকে ছেড়ে দেবে। এটা একটা মানসিক কৌশল, যাতে তুমি দুর্বল থেকে যাও। কারণ তারা জানে, তুমি যদি শক্তিশালী হয়ে যাও, তাহলে তারা আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তুমি যদি সত্যিকারের পরিবর্তন আনতে চাও, তাহলে তোমাকে এই ভয়গুলো দূর করতে হবে। কেউ তোমাকে ছেড়ে গেলে ভয় পেও না, বরং আনন্দিত হও, কারণ তুমি এখন তোমার আসল জায়গায় পৌঁছাতে পারবে। যারা তোমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী, তারা কখনো তোমাকে বাধা দেবে না, তোমার পরিবর্তনকে ভয় পাবে না। যারা তোমার বিরুদ্ধে কথা বলবে, তারা আসলে তোমাকে দুর্বল করে রাখতে চায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল, ব্যর্থতাকে ভয় পেও না। তোমাকে শেখানো হয়েছে, একটা ভুল করলেই সব শেষ। ব্যর্থতা মানে তুমি অযোগ্য। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা বারবার ব্যর্থ হয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে। তোমার যদি বারবার ব্যর্থতা আসে, তাহলে সেটা দুর্বলতা নয়, বরং শক্তির প্রমাণ। কারণ যারা সত্যিকারের দুর্বল, তারা একবার ব্যর্থ হলেই থেমে যায়। আর যারা শক্তিশালী, তারা বারবার ব্যর্থ হয়ে আবার উঠে দাঁড়ায়। তুমি যদি সত্যি নিজের মধ্যে পরিবর্তন আনতে চাও, তাহলে নিজের বিশ্বাস বদলাও। ভাবো, আমি পারবো, আমি দুর্বল নই, আমাকে দুর্বল বানানো হয়েছে। কিন্তু আমি সেই ভুল শিক্ষা থেকে বেরিয়ে আসতে চাই। একবার এই উপলব্ধি তোমার মধ্যে এলে, তুমি দেখবে, তোমার চিন্তা ভাবনাই বদলে গেছে। তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে, তোমার ভয় কমে যাবে, আর তখনই তুমি জীবনের আসল শক্তিটা অনুভব করবে। তুমি একা নও, তোমার মতো অনেক মানুষ এই একই সমস্যার মধ্যে দিয়ে গেছে। কিন্তু যারা সত্যিকারের সাহসী, তারা একদিন এই মিথ্যা দুর্বলতা থেকে বেরিয়ে এসেছে, তারা নিজেদের নতুন করে গড়ে তুলেছে। তুমি যদি সত্যিকারের সুখ, শান্তি আর সাফল্য চাও, তাহলে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি আর অন্যদের নিয়ন্ত্রণে থাকবে না। তুমি নিজের শক্তি বুঝবে, নিজের মতো চলবে, নিজের মতো এগিয়ে যাবে। আর যেদিন তুমি সত্যিকারের নিজের শক্তি অনুভব করবে, সেদিন তুমি আর কখনো নিজেকে দুর্বল ভাববে না। তুমি যখন বুঝতে পারবে যে তোমাকে দুর্বল বানানো হয়েছে, তখন প্রথমেই তোমার মন মানতে চাইবে না। কারণ এতদিন যা বিশ্বাস করে এসেছ, সেটাই যদি ভুল হয়, তাহলে তোমার পুরো চিন্তার জগৎটাই তো বদলে যাবে। আর এখানেই সবচেয়ে বড় বাধাটা আসবে, নিজের ভেতরকার ভয়, সন্দেহ আর দীর্ঘদিনের অভ্যাস। তুমি ভাববে, আমি যদি বদলাই, তাহলে আমার পরিচিত পৃথিবীটাই বদলে যাবে। আমি যদি শক্তিশালী হয়ে উঠি, তাহলে যারা আমাকে চেনে, তারা হয়তো আর আমাকে আগের মতো গ্রহণ করবে না। এটাই সত্যিকারের চ্যালেঞ্জ। তুমি যদি বদলাতে চাও, তাহলে তোমাকে তোমার পরিচিত পরিবেশ, পরিচিত মানুষের প্রতিক্রিয়া সহ্য করতে শিখতে হবে। যারা এতদিন তোমার দুর্বলতাকে সুযোগ হিসেবে দেখেছে, তারা তোমার পরিবর্তন মেনে নেয় না। তারা তোমাকে আগের জায়গায় ফেরানোর চেষ্টা করবে, বলবে, তুমি বদলে গেছো, তুমি অহংকারী হয়ে গেছো, তুমি আগের মতো নেই। কিন্তু তুমি যদি নিজেকে বদলাতে চাও,
তাহলে তোমাকে এসব কথায় কান দেওয়া যাবে না। তুমি যদি সত্যিকারের শক্তিশালী হতে চাও, তাহলে তোমার কিছু জিনিস বদলাতে হবে। প্রথমেই তোমার চিন্তার ধরন বদলাও। আগে তুমি ভাবতে, আমি পারবো না, আমার দ্বারা হবে না, অন্যরা যা বলে তাই ঠিক। এখন থেকে ভাবতে শুরু করো, আমি পারি, আমি দুর্বল নই, আমি আমার নিজের সিদ্ধান্ত নিজেই নেব। এই মানসিক পরিবর্তনটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। তারপর তোমাকে তোমার অভ্যাস বদলাতে হবে। যারা দুর্বল থাকে তারা সব সময় অন্যের অনুমোদন চায়, অন্যদের খুশি করার চেষ্টা করে, সবকিছু সহজভাবে নিতে চায়। কিন্তু যারা সত্যিকারের শক্তিশালী তারা জানে জীবনে কঠোর পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না। তারা জানে অন্যদের কি বলার আছে সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং নিজের লক্ষ্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি সত্যি বদলাতে চাও, তাহলে তোমাকে ধৈর্য ধরতে হবে। এটা একদিনে হবে না। তোমার মন বারবার পুরনো অভ্যাসে ফিরে যেতে চাইবে, বারবার ভয় দেখাবে, বলবে এভাবে চললে তুমি একা হয়ে যাবে, সবাই তোমাকে ছেড়ে দেবে। কিন্তু তুমি যদি সাহস করে এগিয়ে যাও, তাহলে একদিন তোমার চারপাশের পৃথিবীও বদলে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, তুমি যখন নিজের মধ্যে পরিবর্তন আনতে শুরু করবে, তখন শুরুতে খুব কষ্ট হবে। কারণ এতদিন তুমি যেভাবে অভ্যস্ত ছিলে সেটা বদলানো সহজ নয়। তুমি হয়তো কিছু সময়ের জন্য একাকিত্ব অনুভব করবে, মনে হবে এতদিন তো আমি অন্যদের খুশি করতে চেষ্টা করতাম, এখন আমি নিজের কথা ভাবছি, এটা কি ঠিক? এই প্রশ্নগুলো তোমার মনে আসবে, আর এটাই প্রমাণ যে তুমি সত্যিকারের পরিবর্তনের পথে হাঁটছ। যারা সত্যিকারের শক্তিশালী হতে চায় তারা জানে একা থাকাটা কোনো দুর্বলতা নয়, বরং এটা নিজের শক্তি খুঁজে পাওয়ার সুযোগ। তুমি যদি নিজেকে সময় দাও, নিজের চিন্তাকে বদলানোর সুযোগ দাও, তাহলে তুমি দেখবে তোমার আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, শক্তিশালী হওয়া মানে অহংকারী হওয়া নয়। অনেকেই মনে করে আমি যদি নিজের গুরুত্ব দিই তাহলে আমি অহংকারী হয়ে যাব। কিন্তু বাস্তবতা হলো, শক্তিশালী মানুষরা অহংকারী হয় না, বরং তারা জানে কখন নীরব থাকতে হয়, কখন কথা বলতে হয়, কখন সিদ্ধান্ত নিতে হয়। তারা অযথা সময় নষ্ট করে না, তারা শুধু নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যায়। তুমি যদি সত্যিকারের শক্তিশালী হতে চাও, তাহলে তোমাকে সবকিছু সহজভাবে নেওয়া বন্ধ করতে হবে। যদি কেউ তোমাকে অপমান করে, তোমাকে ছোট করে দেখে, তাহলে তোমার প্রতিক্রিয়া কি হওয়া উচিত? বেশিরভাগ মানুষ হয় কেঁদে ফেলে, নয়তো হতাশ হয়ে যায়। কিন্তু যারা সত্যিকারের শক্তিশালী তারা এসব নিয়ে মাথা ঘামায় না। তারা জানে মানুষের কথায় কিছু যায় আসে না, তাদের কাজই হচ্ছে এগিয়ে যাওয়া। তুমি যদি সত্যি নিজের মধ্যে পরিবর্তন আনতে চাও, তাহলে তোমাকে প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিতে হবে, আমি দুর্বল নই, আমাকে দুর্বল বানানো হয়েছে। কিন্তু আমি সেই ভুল বিশ্বাস থেকে বেরিয়ে আসছি। আমি নিজের জন্য বাঁচব, নিজের শক্তিকে চিনব, নিজের জীবনকে নিজের ইচ্ছামতো গড়ে তুলব। এই বিশ্বাসই তোমাকে আসল পরিবর্তন এনে দেবে। যেদিন তুমি এই কথাগুলো হৃদয় দিয়ে অনুভব করতে পারবে, সেদিনই তুমি বুঝবে তুমি আর আগের মতো নেই। তুমি বদলে গেছো, তুমি শক্তিশালী হয়ে উঠেছ, আর এখন তোমাকে কেউ আর দুর্বল বানিয়ে রাখতে পারবে না। তুমি যখন সত্যিকারের শক্তিশালী হয়ে উঠবে, তখন তোমার চারপাশের মানুষ সেটা টের পাবে। যারা তোমাকে দুর্বল বানিয়ে রাখতে চেয়েছিল তারা ভয় পাবে। কারণ তুমি আর আগের মতো নও, তুমি এখন জানো তুমি কে, কি চাও, আর কোন পথে চলবে। এখন আর কেউ তোমার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারবে না, তোমাকে অন্যের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে না। কিন্তু ঠিক এই সময়েই তোমার সামনে আসবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সমাজ তোমাকে মানতে চাইবে না। যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে, নিজের ইচ্ছেকে গুরুত্ব দিতে শুরু করবে, তখন অনেকেই বলবে তুমি বদলে গেছো, তুমি এখন স্বার্থপর হয়ে গেছো। কিন্তু ভাবো তো, এতদিন যখন তুমি অন্যদের কথা শুনতে শুনতে নিজের স্বপ্ন, নিজের ভালো লাগা, নিজের সুখ সব বিসর্জন দিয়েছিলে, তখন কি কেউ বলেছিল তুমি নিজের প্রতি অন্যায় করছো? না, কেউ বলেনি। কারণ তারা চায় তুমি যেন তাদের সুবিধামতো চলো, তাদের কথা মানো, তাদের জন্য বেঁচে থাকো। কিন্তু এখন তুমি যদি বলো আমি নিজের জন্য বাঁচতে চাই, আমি নিজের মতো চলতে চাই, তখনই তারা তোমাকে বদলানোর চেষ্টা করবে। কারণ তোমার স্বাধীনতা তাদের চোখে একটা হুমকি। তারা ভয় পায়
যদি তুমি সত্যিকারের শক্তিশালী হয়ে যাও তাহলে তারা তোমাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। এই পর্যায়ে তোমার সবচেয়ে বড় পরীক্ষা হবে, তুমি কি অন্যদের কথায় আবার আগের জায়গায় ফিরে যাবে, নাকি নিজের নতুন শক্তিকে আঁকড়ে ধরে এগিয়ে যাবে। তুমি যদি সত্যিকারের পরিবর্তন আনতে চাও তাহলে তোমাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তোমার আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। অনেক সময় এমন হবে যখন তুমি একা অনুভব করবে, মনে হবে আমি কি ভুল করছি, কিন্তু তখনই তোমাকে মনে করিয়ে দিতে হবে, আমি একা নই, আমি আমার স্বপ্নের পথে আছি, আর আমি জানি আমি ঠিক করছি। সত্যিকারের শক্তিশালী মানুষরা জানে তাদের পথটা সবার মতো হবে না। তারা জানে তাদের লড়াইটা একা লড়তে হবে। কিন্তু তারা ভয় পায় না, তারা পেছনে ফিরে যায় না, তারা থামে না। তুমি যদি সত্যিকারের শক্তিশালী হতে চাও তাহলে তোমাকে কষ্ট সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে। এটা সহজ কিছু নয়, কারণ এতদিন তুমি যেভাবে অভ্যস্ত ছিলে তার বিপরীতে চলতে গেলে প্রথমে কষ্ট হবেই। তুমি হয়তো একাকিত্ব অনুভব করবে, হয়তো কিছু সম্পর্ক হারাবে, কিছু মানুষের অবহেলা সহ্য করতে হবে। কিন্তু এটাও সত্য, যখন তুমি নিজের জন্য বাঁচতে শুরু করবে তখন তুমি সত্যিকারের সুখ অনুভব করবে। তুমি যদি সত্যি বদলাতে চাও তাহলে তোমাকে নিজের ভিতরের ভয়কে দূর করতে হবে। ভয় হলো সেই জিনিস যা মানুষকে দুর্বল বানিয়ে রাখে। যারা জীবনে কিছু করতে পারে না তারা সব সময় ভয়ের কারণে পিছিয়ে থাকে। লোকে কি বলবে, আমি যদি ব্যর্থ হই, যদি কেউ আমাকে গ্রহণ না করে। এই ভয়গুলো তোমাকে সব সময় আটকে রাখবে যদি তুমি এগুলো দূর না করো। যেদিন তুমি বুঝবে আমি যা করছি সেটা আমার জীবনের জন্য সবচেয়ে ভালো, সেদিনই তুমি মুক্ত হয়ে যাবে। তোমাকে কেউ আর ভয় দেখাতে পারবে না, কেউ তোমাকে আর মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। তখনই তুমি তোমার আসল শক্তিটা বুঝতে পারবে। এই পথ সহজ নয়, কিন্তু এটা সেই পথ যা তোমাকে সত্যিকারের স্বাধীনতা দেবে, আত্মসম্মান দেবে, নিজের জীবন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা দেবে। তুমি যদি সত্যি শক্তিশালী হতে চাও তাহলে এখনই সিদ্ধান্ত নাও, তুমি কি অন্যদের কথায় চলবে, নাকি নিজের স্বপ্ন, নিজের ইচ্ছার পথে এগিয়ে যাবে। কারণ দিন শেষে এই জীবন তোমার, আর তুমি যদি নিজের জন্য না বাঁচো তাহলে কেউ এসে তোমার জন্য কিছু করবে না।